আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় আমার পছন্দের দুইজন ব্যক্তির সম্পর্কে বলবো। তারা কেন জনপ্রিয়, কেন এত পছন্দের এবং বাংলাদেশের আপামর জনসাধারণের কাছে তারা প্রিয়। সেই দুইজন ব্যক্তি, একজন হলেন বেগম খালেদা জিয়া, অপরজন হলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। দুইজন কিন্তু দুইটা আইডিওলজির মানুষ, কিন্তু দুইটা রাজনৈতিক দলের ব্যক্তি, কিন্তু উভয়ই দলের ঊর্ধ্বে উঠে একবারে আপামর মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন, সাধারণ মানুষের পছন্দের জায়গায় চলে এসেছেন। কারণ হচ্ছে বাংলাদেশের পার্সপেক্টিভে দুইটা জিনিস নিয়ে খুব ভালো ব্যবসা করা যায়। একটা হচ্ছে মুক্তিযুদ্ধ, আর একটা হচ্ছে ধর্ম। বেগম খালেদা জিয়া চাইলেই মুক্তিযুদ্ধ নিয়ে রাজনীতি করতে পারতেন, ব্যবসা করতে পারতেন। তার স্বামী মুক্তিযুদ্ধের ঘোষক, তার স্বামী একজন সেক্টর কমান্ডার এবং মুক্তিযোদ্ধাদের নিয়ে তিনি দল গড়েছিলেন পরবর্তীতে। কিন্তু বেগম খালেদা জিয়া মুক্তিযুদ্ধ নিয়ে কোনো ব্যবসা করেন নাই, কোনো রাজনীতি করেন নাই, মানুষের ফ্যাক কোনো আবেগ নিয়ে তিনি রাজনীতি করেন নাই। তিনি চিন্তা করেছেন যে মানুষের মাঝে থেকে সাধারণ মানুষ হয়ে মানুষের নেতা হতে, এবং সেটা তিনি সফল হয়েছিলেন। খালেদা জিয়াকে দেখেন 2009 থেকে 2022-23 পর্যন্ত বেগম খালেদা জিয়াকে যেভাবে অপদস্থ হেনস্থা করা হয়েছে, তার আগে 2007-08 সালে তার উপর যে নির্যাতন করা হয়েছে, তাই তিনি চাইলে কিন্তু দেশের বাইরে চলে যেতে পারতেন এবং স্বাচ্ছন্দ্যে তিনি একটা লাইফ লিড করতে পারতেন, এবং সেটা কিন্তু বাংলাদেশের মানুষের সাথে প্রতারণাও হতো না। কিন্তু বেগম খালেদা জিয়া রাজনীতির যে সহজ সরল অঙ্ক, সেই অঙ্কেই তিনি চলেছেন, সেই পথে তিনি হেঁটেছেন। তিনি বাঁকা কোনো পথে হাঁটেন নাই, সহজ কোনো পথ বেছে নেন নাই। তিনি বুঝতে পেরেছিলেন যে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়ে মানুষের কথা বলাটাই হচ্ছে রাজনীতি। সেই রাজনীতি তিনি আজীবন করার চেষ্টা করেছেন এবং করেছেন, সফল হয়েছেন। এজন্য উনি যখন মারা গেলেন, মানুষের ঢল নেমেছিল ওনার জানাজায়। দল মত নির্বিশেষে সবাই বলতে বাধ্য হয়েছে বেগম খালেদা জিয়া তিনি আধিপত্যবাদের বিরুদ্ধে একজন লড়াকু সৈনিক। আরেকজন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, আমি পার্সোনালি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ওয়াজটা শুনি। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর যে জনপ্রিয়তা, উনি চাইলে মানুষের আবেগ নিয়ে ব্যবসা করে পুঁজি করতে পারতেন, কিন্তু উনি তা করেন নাই। ওনার ভিতর যে গুণটা ছিল, ওনার ভিতর একটা মানুষের পরিবর্তনের আকাঙ্ক্ষা ছিল। উনি চাইলে অর্থ ইনকাম করতে পারতেন, এটা দিয়ে অনেক কিছু করতে পারতেন, ভক্ত বানাতে পারতেন, পীর হয়ে যেতে পারতেন, কিন্তু না, উনি নিজেকেও একজন সাধারণ মানুষ মনে করতেন, সাধারণ আলেমের মতোই নিজেকে মনে করতেন। এবং ওনার কাছে যখন অন্যান্য আলেমরা আসতো, উনি তাদেরকে সম্মান করতেন, শ্রদ্ধা করতেন এবং তাদের কাছে নিজেকে নগণ্য বানাতেন। এবং ওনার সামনে পথ ছিল যে একটা আরাম আয়েশি পথ বেছে নেওয়ার, কিন্তু তিনি তা নেন নাই। প্রয়োজনে উনি দীর্ঘ 1 যুগেরও বেশি জেলে থেকেছেন। জেলেই তাকে মেরে ফেলা হয়েছে, শহীদ করা হয়েছে, কিন্তু তিনি অন্যায়ের কাছে মাথা নত করেন নাই। এবং উনি কোনো আবেগ নিয়ে ব্যবসা করেন নাই, কোনো আবেগকে পুঁজি করেন নাই। উনি ইসলামের রিয়েল মেসেজটা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। উনি যেটা বুঝেছেন সেটা করেছেন, এবং ওনার আকাঙ্ক্ষাই ছিল যে মানুষের পরিবর্তন, মানুষের ভিতর যাতে চেঞ্জটা নিয়ে আসতে পারেন, সেটাই তিনি করেছেন। এজন্য তিনি কিন্তু দলের ঊর্ধ্বে উঠে, একটা নির্দিষ্ট দল উনি করতেন, কিন্তু নির্দিষ্ট দলের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। এই দুইজন ব্যক্তি বাংলাদেশের আগামী দিনের রাজনীতিকে পথ দেখাবে। এই দুইজন ব্যক্তি বাংলাদেশের মানুষের একটা পলিটিক্যাল আইডল হয়ে উঠবেন, সেই প্রত্যাশাই আমরা করি। সবাইকে ধন্যবাদ।